আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছি এটার পেছনে কি? এটা হচ্ছে গিয়ে স্কেলিটন। আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে স্কেলিটন অর্থাৎ বোনস। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বোনস কি কাজে লাগে? বোনস না কিনলে কিছু হবে কিনা? কিনলে আর্টিফিশিয়াল বোনস কিনবো নাকি হচ্ছে গিয়ে অরিজিনাল বোনস কিনবো? আর কি বিষয় থেকে বোনস কিনবো? বোনসের দাম কত হইতে পারে? তাইলে শুরু করা যাক। প্রথমে আসো বোনস কি কাজে লাগে? আমাদের বোনস লাগে হচ্ছে গিয়ে অ্যানাটমি পড়তে। আমরা জানি অ্যানাটমিকে আমরা ৩ ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে গ্রস অ্যানাটমি, তারপর হচ্ছে হিস্টোলজি, এমব্রায়োলজি। হিস্টোলজি এবং এমব্রায়োলজিতে বোনস লাগে না। কিন্তু গ্রস অ্যানাটমি পড়তে গেলে আমাদের হচ্ছে গিয়ে বোনস লাগে। গ্রস অ্যানাটমিতে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে সফট পার্ট আর একটা হচ্ছে হার্ড পার্ট। হার্ড পার্টে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা বোনস ইন ডিটেইলস করানো হয়। এই প্রত্যেকটা বোনস ইন ডিটেইলস জানার জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে স্কেলিটন লাগবে। এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। দেখো, এটা হচ্ছে গিয়ে একটা স্ক্যাপুলা বোন। তো যখন এটা তোমাদেরকে পড়ানো হবে, তখন তোমাকে এই প্রত্যেকটা পার্টের নাম জানা লাগবে। এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। এখানে যে এ দেখা যাচ্ছে যে রিস্ক গুলা, এগুলার নাম কি, এখানে কোন মাসেলে অরিজিন হয়, কোন মাসেলে ইনসারশন হয়। দেখো, আমি কিন্তু এখানে লিখে রাখছি। দেখছো? দেখতে পাচ্ছ? এই যে দেখো, এখানে হচ্ছে আমি মাসেল গুলা ইনসারশন, অরিজিন এগুলো হচ্ছে লিখে রাখছি। এভাবে তোমাদেরকে হচ্ছে গিয়ে পড়তে হবে, কেমন? এভাবে প্রত্যেকটা বোনস ডিটেইলস পড়ার জন্য তোমাদেরকে বোনস দরকার। এখন হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে বোনস না কিনলে কিছু হবে কিনা? কিনো বা না কিনো তোমার বোনস লাগবে। এখন না কিনলে তুমি কারো থেকে দাম নিয়ে পড়বা, এর থেকে খুঁজে ওর থেকে খুঁজে পড়বা। কিন্তু বোনস তোমার লাগবেই। এখন আসলে হচ্ছে গিয়ে হাফ সেট কিনবো নাকি ফুল সেট কিনবো? হাফ সেট কিনবো নাকি ফুল সেট কিনবো? এটা জানার আগে তোমাদেরকে বলি হাফ সেট কি, ফুল সেট কি? অনেক বোনস আছে যেগুলো হচ্ছে ডাবল। যেমন কি দেখো, এখানে ২ হাত, আমাদের ২ টা হাত হচ্ছে গিয়ে ২ টা হিউমেরাস আছে। তারপর এখানকার বোনস গুলো সবগুলো ২ টা করে। তারপর আমাদের পায়ে ফিমার বোন গুলা ২ টা করে। কানের এদিকে টেম্পোরাল বোন, প্যারাইটাল বোন এগুলো ২ টা করে। এখন প্রত্যেকটা বোনস নিয়ে যে সেট, যেখানে প্রত্যেকটা বোনসই থাকবে সেগুলো হচ্ছে ফুল সেট। আর হাফ সেট হচ্ছে গিয়ে যেখানে ২ টা করে বোন আছে ওখান থেকে একটা করে নিয়ে যে বোনসের যে সেটটা বানানো হয় সেটা হচ্ছে গিয়ে হাফ সেট। এখন হাফ সেট কিনলে যে সমস্যাটা হয়, তোমাদের সিঙ্গেল বোন গুলা, যেমন কি আমাদের এখানে যে একটা বোনস আছে এটার নাম হচ্ছে স্টারনাম, যেটা একটা বোনস। তারপর হচ্ছে গিয়ে তোমাদের স্যাক্রাম একটা বোনস। তারপর হচ্ছে গিয়ে আরো কিছু বোনস আছে যেগুলো একটা করে। এগুলো পড়তে হচ্ছে গিয়ে তোমাদেরকে অনেক ব্যাক পোহাতে হয়। এখন যদি তুমি এই সমস্যাটা ফেস করতে না চাও, তাইলে হচ্ছে গিয়ে তুমি অবশ্যই হচ্ছে গিয়ে ফুল সেট বোনস কিনবা। কেমন? আর যদি টাকার সমস্যা না থাকে, তাইলে কোনো দরকার নাই হাফ সেট বোনস কেনার বা হচ্ছে গিয়ে শেয়ারি বোনস কেনার। কিন্তু তোমার যদি অবশ্যই টাকার সমস্যা থেকে থাকে, তাইলে হচ্ছে গিয়ে তোমাদের হাফ সেট বা শেয়ারি বোনস কিনতে পারো। এক্ষেত্রে তোমার যে ঝামেলাটা হবে, কার কখন কোন আইটেম থাকবে, কার কখন কোন পরীক্ষা হবে সেটা তো আমরা কেউ জানি না। এখন মনে করো তোমার এখন ওর সেম দিনে পরীক্ষা পড়ে গেল একটা টপিকের উপর বা একটা বোনসের উপর। তখন কিন্তু তোমরা কার থেকে কে নিবা একটা ঝামেলা হয়ে যায়। তো ওই দিকগুলো যদি তোমার সমস্যা না মনে না হয়, তাইলে হচ্ছে গিয়ে তুমি অবশ্যই কিনতে পারো। এটা সমস্যা না। তোমাকে মেইন যে জিনিসটা ফোকাস রাখতে হবে, তুমি যে সময় যে বোনসটা দরকার ওই সময় ওই বোনসটা তুমি হাতের কাছে পাচ্ছ কিনা। এখন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তুমি আর্টিফিশিয়াল বোনস কিনবা নাকি হচ্ছে গিয়ে তুমি অরিজিনাল বোনস কিনবা। দেখো, আর্টিফিশিয়াল বোনস হচ্ছে গিয়ে যেখানে যে বীজ গুলো তুমি দেখতে পাচ্ছ এই বীজ গুলা দেখানো পসিবল হয় না। যার কারণে তুমি অরিজিনাল বোনস এর ফিলটা পাবা না। এইজন্য মেক্সিমাম ক্ষেত্রে সবাই হচ্ছে গিয়ে তোমার নরমাল বোনস করে থাকে, অথবা অরিজিনাল বোনস। আর্টিফিশিয়াল বোনস অত বেশি কেউ কিনে না। আর টিউশন মেইনলি হচ্ছে ক্লাসরুমে থাকে। আমাদেরকে বাসায় এসে অরিজিনাল বোনসই পড়তে হয়। কেমন? এখন আসলে হচ্ছে গিয়ে বোনস কিনতে কত টাকা লাগে? জিনিসটা হচ্ছে গিয়ে বোনসের কোয়ালিটি অনুসারে হচ্ছে গিয়ে ভেরি করে। যদি বোনসের কোয়ালিটি ভালো হয়, মার্কিং করা থাকে কিছু বোনস, তাইলে হচ্ছে গিয়ে এটার দাম তুলনামূলকভাবে বেশি হয়। ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা। আর যদি বোনসের কোয়ালিটি অত ভালো না হয়, মেয়েদের বোনস হয় বা বাচ্চাদের বোনস হয়, তখন হচ্ছে গিয়ে দাম কিছুটা কম পাওয়া যায়। আর হাফ সেট নিলে হচ্ছে গিয়ে তোমার ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ হইতে পারে। আর শেয়ারে নিলে টোটাল বোনসকে ২ দিয়ে ভাগ করে তোমরা শেয়ার করে নিতে পারো। কেমন? এখন তোমাদের জানার বিষয় হচ্ছে গিয়ে কি দেখে তুমি বোনস কিনবা, কেমন? বোনস কিনতে গেলে তুমি কিছু জিনিস দেখবা। এক হচ্ছে গিয়ে তোমার মেইন যে বোনগুলা, বিশেষ করে সিঙ্গেল বোনগুলা আছে কিনা, এগুলোর গ্রোথই সবচেয়ে বেশি। কজ ডাবল বোনে যেকোনো একটা থাকলে হয়ে যায়। কিন্তু সিঙ্গেল বোন একটাই না থাকলে তোমার ওই একটা পাইতে হচ্ছে গিয়ে ঝামেলা হয়ে যায়। এজন্য তোমাকে মেইন যে জিনিসটা দেখতে হবে সিঙ্গেল বোন সবগুলা আছে কিনা। দেখতে হবে বোনসটা কি মেয়েদের নাকি পুরুষের। পুরুষের বোনগুলাও তুলনামূলকভাবে ভালো হয়। তারপর তোমাকে দেখতে হবে এটা বাচ্চাদের নাকি অ্যাডাল্টের। অ্যাডাল্টের বোন হচ্ছে গিয়ে বাচ্চাদের তুলনায় ভালো হয়। তোমাকে দেখতে হবে হ্যাটস এর বোনগুলা হচ্ছে গিয়ে আলাদা করা নাকি হচ্ছে গিয়ে তোমার আর্টিকুলেটেড, যেটা আর্টিকুলেটেড
সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আবার আলাদা করে হচ্ছে গিয়ে ভাঙতে হয়। কারণ আমরা হচ্ছে গিয়ে হ্যাটসে প্রত্যেকটা বোন আলাদা, আলাদাভাবে পড়ি। এটাও দেখতে হবে। আবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে হ্যান্ড এবং ফুটের বোনস গুলা আছে কিনা। একটা জিনিস তোমরা চাইলে দেখতে পারো বোনসটা কি পুরাতন নাকি হচ্ছে একদম নতুন। একদম নতুন বোনস গুলার ক্ষেত্রে যে সমস্যাটা হয় ওখানে হচ্ছে কেমিক্যাল থেকে যায়। তাছাড়া ওখান থেকে হচ্ছে কিছু দুর্গন্ধ বের হয়। আর পুরাতন বোনস গুলার ক্ষেত্রে হচ্ছে দেখতে হবে আবার বেশি পুরাতন কিনা। তোমাকে এমন বোনস বাছাই করতে হবে যেটা হচ্ছে বেশি পুরাতনও না আবার বেশি নতুনও না। কেমন? এখন আমি সরাসরি আমার বোনসটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন করে তোমাদেরকে দেখাবো কি, কি দেখে হচ্ছে গিয়ে তোমরা বোনস কিনবা। এখন তোমরা স্ক্রিনে হচ্ছে গিয়ে আমার বোনস দেখতে পাচ্ছ। ১ম এ যদি আমি মাথা থেকে শুরু করে ১ম এ যদি আমি মাথা থেকে শুরু করি, ১ম এ আসবে হচ্ছে গিয়ে এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্টাল বোন। তারপর একদম পিছনের দিকে যে বোনসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অক্সিপিটাল বোনস। তারপর আমাদের মাথার ২ পাশে এই ২ টা হচ্ছে গিয়ে প্যারাইটাল বোনস। আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে টেম্পোরাল বোনস। এটা হচ্ছে গিয়ে স্পোনাইড বোন। প্রজাপতির মতো দেখতে, কেমন? তো ওভারঅল এগুলো হচ্ছে গিয়ে মাথার বোনস। তারপর আমাদের হচ্ছে গিয়ে ভার্টিব্রা গুলো দেখতে হয়। এখানে হচ্ছে গিয়ে সবগুলা ভার্টিব্রা দেওয়া আছে। সব টাইপের বোনস থেকে অন্তত একটা করে হলেও আছে কিনা, কেমন? তারপর এখানে দেখো হচ্ছে গিয়ে এখানে ইম্পোর্টেন্ট বোনস গুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের মুখের বোনস ম্যাক্সিলা। ২ টা ম্যাক্সিলা ২ পাশে। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লেভিকল। ২ টা ক্লেভিকল ২ পাশে এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? তারপর আমাদের কানের ২ পাশে ২ টা টেম্পোরাল বোন, ওখানে একটা ছিল, এখানে একটা টেম্পোরাল বোন। তারপর যে বোনসটা হচ্ছে গিয়ে তোমার মেডিকেল লাইফে তুমি সবার ১ম এ পড়বা। কারণ এটা একটা সিঙ্গেল এবং খুবই ইম্পোর্টেন্ট বোনস। এটা হচ্ছে গিয়ে তোমার স্ট্যানাম। এই যে এটা হচ্ছে গিয়ে স্ট্যানাম বোনস। এই যে এভাবে থাকে। এটাকে বলা হয় মেনোবিয়াম, এটা হচ্ছে গিয়ে বডি, কেমন? তার পাশে হচ্ছে গিয়ে এখানে সব রিপস গুলা দেওয়া আছে। তুমি দেখে নিবা বিশেষ করে ফার্স্ট এবং সেকেন্ড রিপ আছে কিনা, কেমন? তারপর এই ২ টা হচ্ছে গিয়ে স্ক্যাপুলা তোমাদেরকে বলছিলাম। আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের পেলভিক রিজনের বোনস যেগুলোকে আমরা হচ্ছে গিয়ে হিপ বোনস বলি, কেমন? আর এখানে হাত পায়ে সব বোনস দেওয়া আছে। তো দেখবা হচ্ছে গিয়ে সবগুলো আছে কিনা। যেমন এই ২ টা হচ্ছে গিয়ে আমাদের ফিমার সবচেয়ে লম্বা বোনস। তারপর এই যে এগুলা হচ্ছে গিয়ে হুমেরাস। তারপর এখানে হচ্ছে গিয়ে আলনা, টিবিয়া। আরেকটা হচ্ছে গিয়ে এখানে প্যাটেলার বোনস দেওয়া আছে। হচ্ছে গিয়ে আমাদের যে পিছনের দিকে থাকে স্যাক্রাম বোনস। ওভারঅল এই হচ্ছে গিয়ে বোনস। তো তুমি দেখবা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পার্ট আছে কিনা, কেমন? আর্টিকুলেটেড হ্যান্ড ফুট যেগুলো হচ্ছে গিয়ে হ্যান্ড এবং ফুটের সবগুলো বোনস এখানে দেওয়া আছে। আর্টিকুলেটেড মানে হচ্ছে সংযুক্ত করা থাকা। এখানে আমার বোনস গুলো যদিও সংযুক্ত করা নাই, আবার অনেকে একদম বোনস গুলাই থাকে না, কেমন? তোমরা দেখবা হচ্ছে গিয়ে বোনস আছে কিনা নাই। আর আর্টিকুলেটেড হ্যান্ড ফুট এগুলো অত বেশি লাগে না। যার কারণে মেক্সিমাম বোনসে থাকে না। কিছু, কিছু বোনসে থাকে। যদি তোমার রুমে বা আশেপাশে কারো একজনের আর্টিকুলেটেড হ্যান্ড এবং ফুট থাকলেই হচ্ছে গিয়ে তোমার পড়া হয়ে যাবে। তো ওভারঅল হচ্ছে গিয়ে এই বোনস। তো আশা করি হচ্ছে গিয়ে তোমাদের সকল কোয়েশনের আনসার পেয়ে গেছো। আর আরেকটা কথা, যে বোনসটা তোমাদেরকে দেখাইলাম সেটা আমার নিজের বোনস। আমি এতদিন বিক্রি করি নাই। কিন্তু চিন্তা করছি এখন বিক্রি করে দিব। যদি কেউ নিতে আগ্রহী হও তাইলে হচ্ছে গিয়ে আমাকে কমেন্টে জানাইতে পারো অথবা আমার ফেসবুকে মেসেজ দিতে পারো। তো সবার জন্য শুভকামনা।